আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদের হচ্ছে চতুর্থ দিন, তো চলে আসলাম দাদা শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে আমার দাদা শ্বশুর বাড়ি। তো এই বাসায় হচ্ছে কেউ থাকে না, আমার চাচা শ্বশুর মাঝে মধ্যে আসে, এসে হচ্ছে 2-1 দিনের থাকে, ঘরদোর একটু ঠিকঠাক আছে আর কি। বাট এমনিতে বাসায় কেউ থাকে না, ঈদে টিদে আসা হয়। আমরা ওই যে ঈদে আসলাম, আবার হচ্ছে বিকেলবেলা চলে যাব। তো এই যে মাঝে মধ্যে আসা হয়, আমরাও আসি মাঝে মধ্যে, ঢাকা থেকে আসি, এসে হচ্ছে ওই দিনই ব্যাক করি, ওই দিনই চলে যাই। বাট আসা হয়। আমার হাজব্যান্ডের আবার ওর দাদার বাসা অনেক পছন্দ, ওনার ভাল লাগে। তো মাঝে মধ্যে আমাকে বলে যে এখানে বাসা করবে, এখানে বাসা করে এখানে চলে আসবে। এখন আমার কাছে অবশ্য আমার শ্বশুরবাড়ি তো টাঙ্গাইল শহরে, তো আমার কাছে শহরটা বেশি ভালো লাগে। আর ইদানিং ঘন ঘন আসতে আসতে দেখা যাচ্ছে যে ইদানিং আমারও ভালো লাগা শুরু হয়ে গেছে, তা আমারও ভালো লাগে ইদানিং। তো দেখা যাক ভবিষ্যতে কোথায় থাকি না থাকি আল্লাহই বলতে পারে। তো আমার হাজব্যান্ডের ইচ্ছা যে ভবিষ্যতে হচ্ছে এখানে চলে আসবে। তো আমার শাশুড়ি কিন্তু এই বাসায় থাকে নাই। আমার শাশুড়িও দেখা গেছে আমার শ্বশুরের চাকরি সূত্রে হচ্ছে ঢাকায় ছিল, তারপর টাঙ্গাইলে বেশিরভাগ সময় থেকেছে। তো আমার শাশুড়িও কিন্তু এই বাড়িতে থাকে নাই। আমার দাদি শাশুড়িও কিন্তু কম থাকছে, দাদি শাশুড়িও কিন্তু ঢাকায় ছিল। আমার দাদা শ্বশুর চাকরি করতো, সেই সূত্রেও দাদিও কিন্তু ঢাকায় ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রাস্তা, সুন্দর রাস্তা। হ্যাঁ, এখন অবশ্য আরও যাতায়াতের জন্য মানে টাঙ্গাইল থেকে এটা বেশি কাছে। তো দেখা যাচ্ছে যে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে যতটুকু সময় লাগে, এখানে আসতে আরও বেশি কম সময় লাগে। এটা একদম সাভারের পরে, মির্জাপুরে আর কি। যাই হোক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদে তো আপনাদেরকে সাথে তেমন ব্লগ টক শেয়ার করতে পারিনি, আসলে কাজের প্রচুর চাপ ছিল, ওইভাবে ভিডিও টিডিও করতে পারিনি। সকাল সকাল হচ্ছে রওনা দিয়ে দিলাম দাদা শ্বশুর বাড়ি। এখন হচ্ছে 11টা বাজে, খুব সকালও বলা যাবে না, আর এটা আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল শহরে, আর পাশে হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি, আর ওই পাশে হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। মানে আমাদের সবাই একসাথে থাকা হয়। আর ঈদের যখন সবাই একসাথে আসি অনেক ভালো লাগে। আর এই যে আমার ঈদের গিফট সবাই আজকে পড়েছে, তো সবার একটু ফটোশ্যুট করে নিলাম, সবাইকে খুব ভালো লাগছিল। তো এই যে আমাদের 3 ছেলে, আমার ছোট ননদের হচ্ছে 2 ছেলে, আর মাঝখানেরটা হচ্ছে আমার ছেলে, আর এইটা হচ্ছে আমাদের বাসা। এর সামনে যে বাসাটা সেটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। তো ফাইনালি হচ্ছে আমরা দাদা শ্বশুর বাড়িতে চলে আসলাম। আর সাথে সাথে আমার ছেলে হচ্ছে ছাগল নিয়ে পড়েছে, ছাগল নিয়ে খেলাধুলা করতেছিল। ছাগল ওর এত পছন্দ হচ্ছিল যে ছাগলকে খালি সারাদিন খাওয়ানোর জন্য ব্যস্ত ছিল। আর এই যে বাড়িটাতে কেউ থাকে না, আমার চাচা শ্বশুরও ঢাকায় থাকে, সব কিছু পড়ে আছে। তো এই যে মাঝে মধ্যে আসা হয়, কেয়ারটেকার থাকে একজন, মাঝে মধ্যে আসা হয়। আর এদিক দিয়ে একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে নদী, যদিও নদীটা এখন হচ্ছে ছোট হয়ে গিয়েছে, নামে মাত্র নদী। এটা ধলেশ্বরী নদী ছিল, মানে কি নদী এখনও আছে, মানে নামমাত্র আর কি নদী। তো আপনাদেরকে দেখাবো নদীটা। আর আমি যে আমার শাশুড়ি বা আমার ননদের কাছ থেকে শুনেছি যে ছোটোবেলা ওরা হচ্ছে এই নদী দিয়ে হচ্ছে টাঙ্গাইল থেকে আসতো। তো এই নদীর মানে যখন বর্ষার দিন থাকতো তখন হচ্ছে এই নদী দিয়ে হচ্ছে টাঙ্গাইল থেকে বেড়াতে আসতো। তো এখন হচ্ছে নদী শুকিয়ে গিয়েছে, ওই রকম নদী নাই। তো প্রতি বছরই শুনি যে সামনে নদী, কখনোই ওইভাবে দেখা হয় না বলতে কি দেখি, কিন্তু আমি ভাবছি এটা নদী না, এটা মনে হচ্ছে ছোটো খাল টাল জাতীয় কিছু একটা হবে। বার পরে আজকে আমি বললাম যে দেখি নদীটা গিয়ে দেখে আসি। তো যে দেখি যে একটা খালের মতো হচ্ছে জায়গা, তো এটাই হচ্ছে এখন নদীর চিহ্ন আর কি। তো আসলে দিন দিন হচ্ছে
আগের যে সৌন্দর্য ছিল সৌন্দর্যগুলো হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে। তো এখন তো গ্রামে একদমই মানুষ থাকে না, খুব কম মানুষই এখন হচ্ছে গ্রামে থাকে। আর এই গ্রামে রক্ষণাবেক্ষণ করার যে মানুষ থাকলেই তো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়। আগে মানুষ থাকতো, তখন দেখা যাচ্ছিল যে গ্রামগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এখন মানুষ নেই, রক্ষণাবেক্ষণও নেই, দেখা যাচ্ছে যে সৌন্দর্যতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো দেখে আসলে মায়াই লাগে, মনে হয় যে আগের মানুষজন কত না রুচিশীল ছিল। এখনকার মানুষজন থেকে আগের মানুষের রুচিবোধ অনেক বেশি ভালো ছিল। আর এখনকার মানুষজন দেখা যাচ্ছে যে আমরা প্রকৃতিটাকে এত সুন্দর করে গুছিয়ে আসলে রাখতে পারি না। আমার নানার বাড়ি দেখতাম যে আমরা যখন ছোটোবেলায় ছিল যে সৌন্দর্যটা ছিল, এখন আর ওই সৌন্দর্যটা এখন আর লাগে না। মনে হয় কি যে আগের মানুষের রুচিটা এত সুন্দর ছিল যে এখনকার মানুষের ওই রকম রুচি বলতে কিছুই নেই। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে নদীর পাড়ে এসেছে। তো ওই নদীটা পার হলেই হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে বাজার, ওই পারে হচ্ছে বাজার। আর এইখানে একটা হচ্ছে ব্রিজের মতো করা, এটা হচ্ছে বাঁশ দিয়ে একটা ব্রিজের মতো করা। আর এইটাই হচ্ছে সেই নদী, ধলেশ্বরী নদী, যেখানে আগে মানুষের যাতায়াত ছিল। আর এখন হচ্ছে এটা একটা খালের চেয়েও ছোট একটা নদীর। তো বর্ষার দিনে হয়তো বা একটু পানি বেশি থাকে। আর এখন তো বর্ষার দিন নেই, সামনে বর্ষার দিন, তখন হয়তো বা এই যে আমাদের বাচ্চারা কি করো তোমরা? নামাজের টাইমে। আর এই যে দুপুরে হচ্ছে চাচি অনেক কিছু আয়োজন করেছে, অনেক খাবার দাবার, একদম পেট ভরে মন ভরে হচ্ছে খাওয়া দাওয়া করেছে। অনেকগুলো আইটেম ছিল, কোনটা রেখে কোনটা বলবো। 2 রকমের চিকেন ছিল, চিকেন রোস্ট ছিল আলাদা, তারপর শাক ছিল, করলা ভাজি, মাছের ফ্রাই ছিল, মাছের ভুনা ছিল, ডাল ছিল, আর অনেক কিছু ছিল। তো খুব মজা করে হচ্ছে দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করলাম। তো আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের বাসার সামনে হচ্ছে একটা জবা ফুলের গাছ, গাছের ফুলের কালারটা এত বেশি সুন্দর। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা অনেক পুরাতন একটা গাছ, এই গাছটা আমার দাদি শাশুড়ির আমলের একটা গাছ। তো আরেকটা জবা ফুলের গাছ রয়েছে, ওইটার কালারটাও সুন্দর, ওটা একদম আর টকটকা লাল একটা কালার, সেই কালারটা। তো এই যে আমাদের বাড়ির পাশের জায়গাটা, এটা ভবিষ্যতে হয়তো বা আমার হাজব্যান্ড এখানে ঘর করার প্ল্যান করছে আর কি, হয়তো বা বাড়ি করবে ভবিষ্যতে। তো এখনো পর্যন্ত হচ্ছে করা হয় নাই। আর আগের আমলের ঘর, আর এই এলাকার হচ্ছে কি যে ঘরগুলা হচ্ছে এরকমই হয়, যার বাসায় যাই ঘরগুলো আসলে এরকমই হয়। বিভিন্ন এলাকায় হচ্ছে বিভিন্ন ধরনের ঘরের ডিজাইনগুলো থাকে, ওই এলাকার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে হচ্ছে বাড়িঘর মানুষ করে থাকে ওই এলাকার সুবিধা অসুবিধা অনুযায়ী। আর বাচ্চারা হচ্ছে বাসার সামনে ঘোরাফেরা করতেছিল। আর এই যে ঈদের মধ্যে হচ্ছে সবাই যখন একরকম শার্ট পরে, আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চারা চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করে খেলাধুলা করে, তো আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগে। এই জন্য সবাইকে হচ্ছে সব সময় হচ্ছে একরকম শার্ট দেওয়ার চেষ্টা করি, জানি না কতদিন পর্যন্ত দিতে পারবো। নিয়ে যাবো গা দাঁড়ো, মা দেখি কি করে। আরে তোমার মা রে ডাকতেছে, মা দেখছো কি করতেছে? না বুঝে না, বুঝে
মা মনে করতেছে ওর বাচ্চা নিয়ে যেতেছে নিয়ে যাবো মরবা কেন? আমি তো ক্যামেরাতে ক্যাপচার করার লেগে উঠেছি। আরে তো দৌড়াইছে লেগেও ভয় পাইতেছে ধরে বলে আমি ধরবো মা ধরি পানি আইনি আই যা যা তো আনো 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 গা যাও আনো আনো ধরো যাও যাও নিয়ে যাও ধারের মধ্যে দুইটা নিয়ে যা। এই ইনভেন্টার খেলবে দেখছো ওর মা ওরা কেমনে করে। আপনি আজান ভাই আজি আরে ও হেল্প করে দাও, যাও একটু হেল্প করে আসছে। কি খান সাহায্য করো, আরে পড়ে দিস বারবার যাও একটু সাহায্য করে আসো। বুঝা যেত না যাও তুমি যাও না তোমার ইচ্ছা হইলে আমি ধরি ওর মা এখন কামড় দিব, ওকে নিয়ে চলে যেতেছে। এখন বার হয়ে গেছে তো এখন পারে না। বড় হয়েছে না এখানে না তামা আমি এটা বানাইছি খুব সুন্দর হয়েছে। বাকি এখন হচ্ছে চলে যাচ্ছি। হ্যালো বাই বাই হ্যাঁ এইটা মনে হয় দাঁড়াও 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 মামি মামি একটা ভালো করবো, আসো নিজের মধ্যে একটা সিট থাকলো। এই আরিয়ান তুমি পিছনে তোমাকে দেখা যেতেছে। আরিয়ান সরো 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 বাবা। হ্যাঁ উঠো উঠো। সামনে তো বাবা আমার ঠান্ডা হবে সামনে এখন দেখো তোমাকে এসি ঠিক হয়েছে? হ্যাঁ কি ছিল? ঠিক আছে এখন এখানে সমস্যা আছে আমি যাব আচ্ছা যাও নাই তোর মধ্যে? হ্যাঁ যাই তো, আমরা তো হাজারি ব্যাগ দিতে। আর আগে পরিষ্কার ছিল না। আরিয়ান নাকি ই করবো সামনে বসছে আরিয়ান রানার সাথে হ্যাঁ একজন করছে এই জন্য কি তাদের মন খারাপ হয়েছে?